বৃহস্পতি যে নক্ষত্র হতে চেয়েছিল কিন্তু পারেনি। আসুন আজ আমরা বৃহস্পতি গ্রহ সম্বন্ধে এক বিস্ময়কর তথ্য জেনে নিই। মহাবিশ্বের প্রথম উষ্ণ নিঃশ্বাস যখন গ্যাস আর ধূলিকণা মিলে গ্রহ তারকা জন্ম দিচ্ছিল, ঠিক তখনই এক বিশাল স্বপ্ন নিয়ে গড়ে উঠেছিল বৃহস্পতি গ্রহ। সে চেয়েছিল সূর্যের মতো জ্বলতে, আগুনে, আলোতে ও গৌরবে সৌরজগৎকে গড়ে তুলতে। নিজের চারপাশে এক আলোকমণ্ডল সৃষ্টি করবে, আর গ্রহরা নক্ষত্রকে কেন্দ্র করে ঘোড়ার মতো ঘুরবে তার চারপাশে। কিন্তু এক সময় তার সম্ভব হয়ে ওঠেনি। সে কখনোই নক্ষত্র হতে পারবে না, কারণ তার ভর কম। তার বুকের ভিতরে সেই তীব্র চাপ নেই প্রচণ্ড উত্তাপ, যা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া শুরু করে নক্ষত্র জন্ম দেয়। বৃহস্পতি গ্রহকে নক্ষত্রে পরিণত হতে হলে আরও ৮০ গুণ বেশি ভরের প্রয়োজন ছিল, যা সে কখনোই পায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই ব্যর্থতা বৃহস্পতিকে বানিয়ে দিল এক গভীরতর সত্তা। নক্ষত্রের আলো না পেয়ে সে হয়ে উঠল মহাবিশ্বের এক নরম বিশাল হৃদয়। সে নিজের ভর আর মাধ্যাকর্ষণ দিয়ে পৃথিবী সহ সমস্ত ভেতরের গ্রহকে রক্ষা করে চলেছে কোটি কোটি বছর ধরে। সে নক্ষত্র হতে পারেনি, কিন্তু হয়ে উঠেছে সৌরজগতের ডাল, ধূমকেতু, উল্কাপিণ্ড ও মহাজাগতিক হুমকি তার বিশাল শরীরে এসে আঘাত পেয়ে ভেঙে যায়। যেন পৃথিবীর দিকে ছুটে আসা বিপদকে সে আলতো করে বুকে ঝরিয়ে থামিয়ে দেয়। তার রয়েছে লাল জ্বর, গ্রেট রেড স্পট। শত শত বছর ধরে বয়ে চলছে সেই ঝড়টি। এই ঝড়টি সৃষ্টি হয়েছে ৪০০ বছর আগে, যা এখনো চলছে। এটি সৌরজগতের সবচেয়ে দীর্ঘমেয়াদী ঝড় এবং এর গতি ঘন্টায় প্রায় ৪৩০ কিলোমিটার থেকে ৬৪০ কিলোমিটার পর্যন্ত। কেমন যেন মনে হয় বৃহস্পতির নীরব মনোসংযোগ জগৎকে রক্ষা করার গভীর দায়িত্বের এক প্রহরী। আর কখনো কখনো মনে হয় রাতের আকাশে সূর্যের আলো যখন তার বুকে এসে পড়ে, বৃহস্পতি তখন নরম সুরে বলে, আমি আলো দিতে পারিনি, কিন্তু দেখো আমি আলো বহন করি। সূর্য তাকে নিঃশব্দে জানিয়ে দেয়, সব আলো আগুন থেকে আসে না, কখনো কখনো আলো আসে রক্ষা করার মধ্য থেকে, ভালোবাসার মধ্য থেকে। এইভাবেই বৃহস্পতি গ্রহ নক্ষত্র হতে না পেরে মহাবিশ্বে হয়ে উঠেছে এক অনন্য প্রেমের সংজ্ঞা, যে নিজে জ্বলে না কিন্তু সবার জন্য অন্ধকার ঠেলে দূরে রাখে। তাই এখন থেকে যখনই আকাশের দিকে তাকাবেন, বৃহস্পতি গ্রহকে দেখবেন, মনে রাখবেন এটি এক ব্যর্থ প্রেমিক হয়েও সে আমাদেরকে, সৌরজগৎকে এবং জীবকে রক্ষা করে চলেছে কোটি কোটি বছর ধরে। ধন্যবাদ সবাইকে।